আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, গতকালকে আপনারা দেখেছেন যে শেখ মুজিবুর রহমানের 7 মার্চের ভাষণ চালাতে গিয়েছিল কিছু বামপন্থী নাস্তিক মোরতাদ। তারা কি করেছে, আপনার ওই একটা চত্বরে সেখানে ওই মাইক ভাড়া করে নিয়ে রিকশায় মাইক বেঁধে তারা শেখ মুজিবের 7 মার্চের ভাষণ চালাচ্ছে। মানে চিন্তা করেন, সেখানে কিন্তু জনগণ বাধা দিয়েছে। পক্ষান্তরে আমরা দেখেছি ছাত্র জনতা সেখানে এসেছে, ডাকসু নেতৃবৃন্দ এসেছে। এরপরে যেসব ছাত্রলীগ এবং বামপন্থী যারা শেখ মুজিবুর রহমানের জন্য মায়াকান্না করে 7 মার্চের ভাষণ চালিয়েছে, তাদেরকে উত্তম মাধ্যম দিয়ে পুলিশে দিয়েছে। সমস্যা কোথায় ভাই? আরে শেখ মুজিবুর রহমানের ভাষণ কেন এখন চলবে? কি কারণে চলবে? 5 আগস্টের পর সারা বাংলাদেশ থেকে শেখ মুজিবুর রহমানের মূর্তি অপসারণ করার মধ্যে দিয়ে বাংলাদেশের মাটিতে শেখ মুজিবুর রহমানের সব কিছু বাদ হয়ে গেছে। সব কিছু বাদ হয়ে গেছে। এই নতুন প্রজন্ম শেখ মুজিবুর রহমানের ওই যে ভণ্ডামি, সেগুলো জেনে গেছে। যার কারণে কিন্তু হাসিনার পতন ঘটেছে, আওয়ামী লীগের পতন ঘটেছে। স্বৈরাচার মুজিবের যে কাহিনী এই নতুন প্রজন্ম জেনে গিয়েছে। এই নতুন প্রজন্মের কাছে ওই শেখ মুজিবুর রহমানের ওই স্বাধীনতার এন ত্যান বিভিন্ন রকমের সব কথাবার্তা বলে মিথ্যা কল্পকাহিনী করে তার ইমেজ বাড়ানোর কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই। অতএব আজকে যেসব বামপন্থীরা জাস্ট টাইম লাইনে আসার জন্য তারা যে বিতর্কিত কর্মকাণ্ড করলো, এর জন্য তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার। আমরা তাদের শাস্তি দাবি করতেছি এবং তাদেরকে কেন্দ্র করে আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়ায় অনেক প্রোপাগান্ডা নিউজ পোর্টাল ছড়াচ্ছে। মাথায় রাখতে হবে যে 5 আগস্টের পরে শেখ মুজিবুর রহমানের সারা বাংলাদেশ থেকে মূর্তি অপসারণ করার মধ্যে দিয়ে আমরা আওয়ামী লীগ যেমন ফ্যাসিবাদকে উৎখাত করেছি, শেখ মুজিবুর রহমানের বাংলাদেশের সর্বপ্রথম সে স্বৈরাচার, তাকেও আমরা উৎখাত করেছি। অর্থাৎ তার কোনো বক্তব্য, তার কোনো ভাষণ বাংলাদেশের কোনো পাঠ্যপুস্তকও থাকবে না, কেউ ওপেনে চালাইতেও পারবে না। এরকম আইন করা দরকার। আমরা বিএনপির কাছে দাবি করতেছি আপনারা এই ধরনের আইন করেন। জামাতের কাছে দাবি করতেছি আপনারা জামাত বিএনপি মিলে আপনারা সংসদে আইন পাশ করেন। কোনো স্বৈরাচারের কোনো ভাষণ বাংলাদেশের মানুষে চলতে দেওয়া যাবে না। যারা চালাবে তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে। ভিডিও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন।